1958 সালে ভানু পেল লটারির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যার আত্মপ্রকাশ, তিনি মায়া নামে একজন টাইপিস্টের চরিত্রে অভিনয় করেছিলেন। এখন তাকে দর্শক মূলত মা ঠাকুমার চরিত্রেই দেখেন। 67 বছরের অভিনয় জীবনে কী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী, তিনি বাংলাদেশে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শ্রী কেশবচন্দ্র চক্রবর্তী, মা ছিলেন প্রখ্যাত বাংলা নাট্যশালা অভিনেত্রী দীপালি চক্রবর্তী। তার জন্ম হয়েছিল 1941 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। তার সুদীর্ঘ অভিনয় জীবনে নানাবিধ উল্লেখযোগ্য কর্মের পরিচয় আমরা দেখতে পাই। হিন্দি, বাংলা নানা ধরনের চলচ্চিত্রে তিনি অংশগ্রহণ করেছিলেন। উল্লেখযোগ্য অভিনয়ের মধ্যে হল দেওয়া-নেওয়া, জন অরণ্য, চুপকে চুপকে, চোখের বালি, রাজকাহিনী ইত্যাদি। জনপ্রিয় এই অভিনেত্রী লিলি চক্রবর্তী যেমন বড় পর্দায় অভিনয় করেছেন, পাশাপাশি ছোট পর্দায়ও তার অভিনয় সমৃদ্ধ করে তুলেছে। টেলিভিশনের পর্দায় নানা সিরিয়ালে তার অভিনয় সবার ড্রয়িং রুমে পৌঁছে গেছে। লিলি চক্রবর্তীকে শেষবার দেখা গিয়েছিল নিমফুলের মধু সিরিয়ালে ঠাম্মির চরিত্রে। এই চরিত্রটিকে দর্শকেরা যথেষ্ট ভালোবেসেছিলেন। তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে তাকে দেখা যায়নি। ছোট পর্দায় নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পা মিলিয়ে কাজ করছিলেন প্রবীণ অভিনেত্রী অভিনেতারা। কখনো দিদা, কখনো বা ঠাম্মি, এইসব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাদের। অথচ তারাও ভালো কাজ, ভালো অভিনয়ের আশা করে থাকেন। যতদিন যাচ্ছে ছোট পর্দার প্রতি বিতৃষ্ণা তৈরি হচ্ছে প্রবীণ অভিনেতাদের। এবার প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী অকপটে জানিয়ে দিলেন যে তিনি আর ছোট পর্দায় কাজ করতে ইচ্ছুক নন। ছোট পর্দার কথা উঠতে বেশ বিরক্ত বোধ করেন তিনি। তার কথায় আর ধারাবাহিকে কাজ করব না। প্রথমত শুটিংয়ের সময়ের কোনো ঠিক থাকে না, এই বয়সে এসে তাই বেশি কষ্ট হয়। দ্বিতীয়ত ধারাবাহিকে গল্প এখন আর ভালো লাগে না। গল্প একভাবে শুরু হলো, শেষ পর্যন্ত তা কোথায় যায় তা কেউ বলতে পারে না। তাই তার সিরিয়ালে আর সেইভাবে অভিনয় করার কোনো ইচ্ছা নেই। তবে ভালো কাহিনী পেলে নিশ্চয়ই কাজ করবেন তিনি। কিন্তু একঘেয়েমির জন্য ছোট পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। বয়স হলেও তার কাজ করার ইচ্ছে এখনও রয়েছে পরিপূর্ণভাবে তার মনে। ভালো চরিত্রের জন্য অপেক্ষা করে থাকেন। পরিচালক কৌশিক বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি আজও অর্ধাঙ্গিনীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তাই এখন অভিনেত্রীকে ছোট পর্দা থেকে বড় পর্দাতেই বেশি দেখতে পাবেন দর্শকরা। ছোট পর্দার জগতে হয়তো তিনি আর নাও ফিরে আসতে পারেন। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।